বন্ধুরা, ভগবান শিব বলেন, একটি জিনিসের দান কখনো করা উচিত নয়, না হলে ধনও যাবে এবং ধর্মও যাবে। বন্ধুরা, আজ যদি আপনারা এই কথাটি শ্রদ্ধাভরে সম্পূর্ণ শোনেন, তবে আপনাদের ধনও বৃথা যাবে না এবং ধর্মও নষ্ট হবে না। এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আমরা জানব যে কোন বস্তুটি দান করলে দানকারী ব্যক্তি নিঃস্ব হয়ে যায়। একবার কার্তিক মাস আসতেই মাতা পার্বতীর মনে মর্তলোকে কিছু সময় কাটানোর ইচ্ছা হলো। তখন ভোলানাথ গিরিরাজ নন্দিনী শ্রী পার্বতীকে সঙ্গে নিয়ে হিমালয় পর্বতের পাদদেশে যাত্রা করলেন। সেখানে কিছুদিন থাকার পর একদিন মাতা পার্বতী প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে একটি পর্বতের ধারে অবস্থিত এক ছোট রাজ্যে পৌঁছে গেলেন, যেখানকার দৃশ্য অত্যন্ত মনোহর ছিল। হঠাৎ সেখানেই মাতা পার্বতীর দৃষ্টি একটি বিশাল আকারের গোবর খাওয়া পোকার ওপর পড়ল, যা আকারে অত্যন্ত বড় এবং বিচিত্র ছিল। ঠিক সেই সময় সেই পোকাটিকে শিকার করার জন্য কাছেই একটি সাপ ওতো পেতে বসেছিল। যখনই সাপটি সেই পোকার ওপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পোকাটি এক দিব্য পুরুষে রূপান্তরিত হল। তিনি ছিলেন এক দিব্য তেজে পূর্ণ রাজা। এই দৃশ্য দেখে মাতা পার্বতী অত্যন্ত আশ্চর্যচকিত হয়ে গেলেন। রাজা সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং মাতা পার্বতীও নিজের স্থানে ফিরে এসে সরাসরি ভগবান শিবের কাছে পৌঁছালেন। ভগবান শিব হেসে জিজ্ঞাসা করলেন, দেবী, আপনি কোথায় গিয়েছিলেন? তখন মাতা পার্বতী উত্তর দিলেন, স্বামী, আজ আমি জঙ্গলে এক অত্যন্ত বিচিত্র ঘটনা দেখেছি, যা দেখে আমি খুবই আশ্চর্যান্বিত হয়ে পড়েছি। শিবজি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, দেবী, এমন কি দেখলেন আপনি, যাকে আপনি এত অদ্ভুত এবং বিচিত্র বলছেন? মাতা পার্বতী বললেন, স্বামী, আজ যখন আমি বনে প্রকৃতির শোভা দেখতে গিয়েছিলাম, তখন এক জায়গায় একটি অত্যন্ত বিশালদেহী পোকাকে দেখলাম। ঠিক সেই সময় একটি সাপ তাকে শিকার করতে যাচ্ছিল। যখনই সাপটি পোকাটির উপর ঝাঁপিয়ে পড়ল, পোকাটি হঠাৎ এক রাজার রূপে পরিবর্তিত হয়ে গেল। এই দৃশ্য আমার বোধগম্য হচ্ছে না। যদি সে সত্যিই পোকা হতো, তবে সে রাজা কিভাবে হয়ে গেল? আর যদি সে কোনো রাজা ছিল, তবে সে পোকার রূপে কেন জন্ম নিল? মাতা পার্বতীর কথা শুনে ভগবান শিব মৃদু হাসলেন এবং বললেন, হে পার্বতী, আজ তুমি জঙ্গলে যা দেখেছ তা কোনো সাধারণ ঘটনা নয়। ওই পোকাটি আসলে এই রাজ্যের রাজা ধর্মসেন ছিল, যে তার পূর্বজন্মের এক কর্মের কারণে ওই যোনিতে জন্মগ্রহণ করেছে। পার্বতীজি অবাক হয়ে বললেন, স্বামী, রাজা ধর্মসেন এমন কি পাপ করেছিলেন যে তাকে পোকার জন্ম পেতে হলো? আমি তো শুনেছি যে তিনি খুব ভালো এবং ধার্মিক রাজা ছিলেন। তিনি তো দান পুণ্য না করে অন্ন গ্রহণও করতেন না। তাহলে এমন কি কাজ হয়ে গেল যার ফলে তাকে এমন জন্ম নিতে হলো? তখন ভগবান শিব বললেন, দেবী, রাজা ধর্মসেনের এই নিয়মই তার জন্য বিপদ হয়ে দাঁড়াল। রাজা খুব বড় দানী ছিলেন। যতক্ষণ না তার কাছে আসা ক্ষুধার্ত, গরিব এবং ব্রাহ্মণদের খাইয়ে দিতেন, ততক্ষণ তিনি নিজে অন্ন গ্রহণ করতেন না। এটা তার প্রতিদিনের নিয়ম ছিল। রাজার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তিনি দান শুধু সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্তই দিতেন। সূর্যাস্তের পর যদি কেউ তার কাছে দান চাইতে আসত, তিনি তাকে ফিরিয়ে দিতেন এবং বলতেন কাল আসতে। প্রতিদিন তার দরজায় দান প্রার্থীদের লাইন লেগে থাকত। রাজা সবাইকে 2 হাত ভরে সোনার মুদ্রা দিতেন। সবাই খুশি মনে রাজা ধর্মসেনের জয় হোক বলতে বলতে ফিরে যেত। রাজার দিন ভালোভাবেই কাটছিল। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা রাজার ভাগ্যই বদলে দিল। ওই রাজ্যের কাছে এক জঙ্গলে এক ব্রাহ্মণ তার পরিবারের সঙ্গে বাস করত। তার নাম ছিল মহেশ দত্ত। সে ছিল পরিশ্রমী এবং তপস্বী, সাধু স্বভাবের মানুষ। পরিশ্রমে যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। একদিন তার স্ত্রী সুশীলা প্রতিবেশীর কাছে শুনল যে রাজা খুব বড় দানী এবং যে তার কাছে যায় সে খালি হাতে ফেরে না। সুশীলা তার স্বামীকে বলল, স্বামী, আমি শুনেছি যে আমাদের রাজা খুব ভালো এবং দানী। আপনি যদি তার কাছে গিয়ে কিছু চেয়ে আনেন, তবে আমাদের জীবনটাও একটু সহজ হয়ে যাবে। মহেশ দত্ত হেসে বলল, প্রিয়ে, আমি আমার জীবনের অর্ধেকটা পরিশ্রম আর ঈশ্বরের ভরসায় কাটিয়ে দিয়েছি। যেটুকু সময় বাকি আছে সেটাও সেভাবেই কাটিয়ে দেব, কিন্তু আমি কারো দরজায় গিয়ে হাত পাতব না। সুশীলা কিছুটা চিন্তিত হয়ে বলল, স্বামী, আমি আপনার কথা বুঝি, কিন্তু প্রয়োজনের সময় রাজার মতো সজ্জন ব্যক্তির কাছ থেকে সাহায্য নিলে তাতে কোনো লজ্জার বিষয় নেই। সুশীলা মহেশ দত্তকে বলল, স্বামী, যখন রাজা নিজেই দান করতে চান, তখন প্রজাদের জন্য দান গ্রহণ করা কোনো খারাপ কাজ নয়।
আর আমরা তো ব্রাহ্মণ, আমাদের ধর্মই হলো সৎ এবং যোগ্য স্থান থেকে দান গ্রহণ করা। আমি বলছি আপনার একবার রাজার কাছে অবশ্যই যাওয়া উচিত। তারপর সে আরও বলল, নিজের পরিবারের ভরণপোষণ করা প্রত্যেক গৃহস্থের কর্তব্য। আমাদের ধর্ম হলো পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া। যারা নিজেদের পরিবারের যত্ন নেয় না তাদেরও পাপ লাগে। তারপর ভগবান ভোলানাথ মাতা পার্বতীকে বললেন, হে দেবী, ব্রাহ্মণী সুশীলার কথা শুনে ব্রাহ্মণ মহেশ দত্ত রাজা ধর্মসেনের কাছে যেতে রাজি হয়ে গেল। এবার মহেশ দত্ত নিজের বাড়ি থেকে রাজার দরবারের দিকে রওনা দিল। কিন্তু প্রিয় ভক্তগণ, পথে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। ওদিকে রাজা ধর্মসেনের দান দেওয়ার একটি নির্দিষ্ট সময় ছিল। সেদিন দরবারে যতজন যাচক এসেছিল সবাইকে দান দেওয়া হয়ে গিয়েছিল। সূর্য অস্ত যেতেই রাজা দান দেওয়া বন্ধ করে দিলেন এবং দানের বাক্সগুলিতে তালা লাগিয়ে দেওয়া হলো। ওদিকে মহেশ দত্ত অনেক দূর থেকে পায়ে হেঁটে আসছিল, কিন্তু তার পৌঁছানোর আগেই সূর্যাস্ত হয়ে গিয়েছিল। রাজা ধর্মসেন এবং তার সৈনিকরা দানের বাক্স নিয়ে রাজপ্রাসাদে ফিরছিলেন। ঠিক তখনই পথে ব্রাহ্মণ মহেশ দত্ত তাদের সামনে এসে দাঁড়াল। বিনম্রভাবে সে বলল, হে মহারাজ, আমি শুনেছি যে আপনি প্রতিদিন গরিবদের দান করেন। আমিও এক গরিব ব্রাহ্মণ এবং অনেক দূর থেকে পায়ে হেঁটে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকেও কিছু দান দিন। ভগবান শিব বললেন, হে পার্বতী, সূর্যাস্তের পর নিজের সামনে ব্রাহ্মণকে দেখে রাজা ধর্মসেন বললেন, হে ব্রাহ্মণদেব, আমাকে ক্ষমা করুন। আমি সূর্যাস্তের পর কাউকে দান দিই না। আপনি কাল সকালে আসবেন, আমি আপনাকে আজকের এবং কালকের 2 দিনের দান একসঙ্গে দেব। কিন্তু মহেশ দত্ত ছিল একটু একগুঁয়ে স্বভাবের। সে বলল, মহারাজ, আমার দান আজই চাই। আমি রোজ রোজ আপনার কাছে আসতে পারবো না। কাল আসা আমার পক্ষে সম্ভব নয়। রাজার কাছে তার এই কথাটি একটু কঠোর লাগল। প্রথমে তিনি সংযমের সাথে বোঝালেন, হে ব্রাহ্মণদেব, আপনি কাল সকালে আসুন, আমি আপনাকে পুরো দান দেব, কিন্তু আজ নয়। কিন্তু ব্রাহ্মণ আবার বলল, না মহারাজ, দান আমাকে আজই নিতে হবে, কাল আসব না। এই শুনে রাজা রেগে গেলেন। সেই সময় তিনি ঘোড়ার আস্তাবলের কাছে পৌঁছেছিলেন। সেখানে মাটিতে ঘোড়ার মল পড়েছিল। রাজা রাগের বশে সেই মল তুলে ব্রাহ্মণের কমণ্ডলুতে দানের পাত্রে ফেলে দিলেন। ব্রাহ্মণ মহেশ দত্ত কিছু না বলে সেই মল সম্মানের সাথে গ্রহণ করলেন এবং চুপচাপ নিজের বাড়ির দিকে ফিরে গেলেন। ওদিকে বাড়িতে ব্রাহ্মণের স্ত্রী সুশীলা তার স্বামী মহেশ দত্তের জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল যে আজ আমার স্বামী রাজা ধর্মসেনের কাছ থেকে নিশ্চয়ই ভালো কিছু দান নিয়ে ফিরবেন, হয়তো সোনার মুদ্রা, যা আমাদের দুঃখ দারিদ্র্য দূর করে দেবে। কিছুক্ষণ পর যখন ব্রাহ্মণ মহেশ দত্ত বাড়ি পৌঁছালেন, তাকে দেখে সুশীলা খুব খুশি হয়ে বলল, দেখলেন স্বামী, আমি বলেছিলাম না যে রাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। অবত আমাদের গরিবী দূর হয়ে যাবে। মহেশ দত্ত শান্তভাবে বলল, হে দেবী, দাতা যা দান করেছেন আমি তা বিনয়ের সাথে গ্রহণ করেছি। এখন তুমি একটা কাজ করো, যে জায়গায় আমি এই পাত্রটি রাখব সেই স্থানটি আগে গোবর দিয়ে লেপে দাও, যাতে তা শুদ্ধ হয়ে যায়। তারপর আমি তোমাকে রাজার দেওয়া দান দেখাবো। সুশীলা খুশিমনে সেই জায়গাটি লেপে দিল এবং সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখল। তারপর সে সেখানেই বসে পড়ল। এরপর মহেশ দত্ত সেই পাত্রটি, যাতে ঘোড়ার মল ভরা ছিল, তার স্ত্রীকে দিল। যখন সুশীলা সেই পাত্রটি দেখল, সে চমকে গেল। সে অবাক হয়ে বলল, স্বামী, এটা কি রসিকতা? এ তো গোবর। মহেশ দত্ত হেসে বলল, রসিকতা নয় দেবী, এটাই রাজা ধর্মসেন আমাকে দান দিয়েছেন এবং আমি যেমন এনেছি তেমনই তোমাকে দিলাম। এবার সুশীলা কিছুটা দুঃখী হয়ে গেল। সে বলল, রাজার কি এখন দান দেওয়ার জন্য কেবল গোবরই বাকি আছে? তার কি ধনের অভাব হয়েছে? চোরি, কোনো ব্যাপার না, হয়তো আজ তার ভুল হয়ে গেছে। আপনি কাল আবার তার কাছে চলে যান। কিন্তু ভক্তগণ, সেই দিনের পর ব্রাহ্মণ মহেশ দত্ত আর কখনো রাজার কাছে দান নিতে যায়নি। সে সেই ঘোড়ার মলে ভরা পাত্রটি নিজের ঘরের দরজার কাছেই রেখে দিল। ভগবান শিবমাতা পার্বতীকে বলেন, হে দেবী, দানের ফল সর্বদা বহুগুণ হয়ে ফিরে আসে। যদি কেউ সবচেয়ে মন থেকে দান করে, তবে তার ফল সে 1000 গুণ হয়ে ফেরত পায়, তা এই জীবনেই হোক বা পরজন্মে। রাজা ধর্মসেন যে মলের দান দিয়েছিলেন, তা ভগবানের কৃপায় ব্রাহ্মণের ঘরের দরজায় ধীরে ধীরে একটি পাহাড়ের মতো বাড়তে লাগল। প্রতিদিন সেই স্তূপ আরও উঁচু হতে থাকল। একদিন সুশীলা তার স্বামীকে জিজ্ঞাসা করল, স্বামী, এই গোবরের স্তূপ তো রোজ বেড়েই চলেছে, এর অর্থ কি?
আপনি তো বেদের জ্ঞাতা, আমাকে বোঝান। মহেশ দত্ত বলল, দেবী, এটি রাজা ধর্মসেনের দানের ফল। এটি বাড়ছে কারণ এর ব্যবহারকারী আমরা নই, বরং রাজা স্বয়ং হবেন। যদি আমরা এর ব্যবহার করে নিতাম তবে এর পুণ্য রাজা পেতেন, কিন্তু যখন এটি আমাদের কোনো কাজেই আসছে না এবং আমরা এটিকে ত্যাগ করব, তখন এর সম্পূর্ণ ফল রাজাকেই ভোগ করতে হবে। এই শুনে সুশীলা চুপ করে গেল এবং চিন্তায় পড়ে গেল। সময় কাটতে লাগল এবং সেই গোবরের স্তূপ এখন এক বিশাল পাহাড়ের মতো হয়ে গেছে। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, আপনি আগে কি কথা শুনুন। একদিনকার কথা, রাজা ধর্মসেন জঙ্গলে শিকারে গিয়েছিলেন, কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরেও তিনি কোনো শিকার পেলেন না। পুরনো কালে নিয়ম ছিল যে যখন কোনো রাজা শিকার পেতেন না, তখন তিনি শিকার না করে নগরে ফিরতেন না, চাহে তাকে রাস্তেমে যে কোনো জায়গায় রুকনা হয়। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সূর্যাস্তের পর কোনো জীবকে কষ্ট দেওয়া ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে বলে মনে করা হতো। এই ভেবে রাজা সিদ্ধান্ত নিলেন যে এখন তার ফিরে যাওয়া উচিত এবং জঙ্গলের কাছেই কোথাও থেমে যাওয়া উচিত। থাকার জায়গা খুঁজতে খুঁজতে রাজা ধর্মসেন একটি কুটিরের কাছে পৌঁছালেন, আর এটি সেই কুটিরই ছিল যেখানে ব্রাহ্মণ মহেশ দত্ত ও তার স্ত্রী সুশীলা বাস করত। সেই ব্রাহ্মণ যাকে 17-18 বছর আগে রাজার আগের বসে ঘোড়ার মলের দান দিয়েছিলেন, কিন্তু রাজা ততদিনে সেই ঘটনা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। রাজা কুটিরে পৌঁছে বিনয়ের সাথে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমি কি আজ রাত আপনাদের এখানে থাকতে পারি? ব্রাহ্মণ মহেশ দত্ত হেসে বললেন, রাজন, আমাদের কুটিরে আপনাকে স্বাগত। আপনি আমাদের অতিথি। সেই রাতে ব্রাহ্মণ যা কিছু রুখা সুখা খাবার ছিল তাই ভালোবেসে রাজাকে পরিবেশন করলেন। রাজা সেই খাবার গ্রহণ করলেন এবং সেখানেই রাত্রিযাপন করলেন। পরদিন সকালে যখন রাজা উঠলেন, তখন তার নজর কুটিরের বাইরে পড়ে থাকা এক বিশাল গোবরের স্তূপের ওপর পড়ল। সেই স্তূপটি ততদিনে একটি ছোট পাহাড়ের মতো হয়ে গিয়েছিল। তা দেখে রাজা অবাক হয়ে গেলেন এবং ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে ব্রাহ্মণ দেব, আপনার কাছে কি এত ঘোড়া আছে যে এখানে এত বড় গোবরের স্তূপ জমে গেছে? ব্রাহ্মণ হেসে বললেন, মহারাজ, আমরা তো পূজা পাঠ ও সাধনা করা মানুষ, আমাদের ঘোড়া দিয়ে কি কাজ? রাজা আবার জিজ্ঞাসা করলেন, তবে বলুন, এই এত বড় গোবরের স্তূপ আপনার ঘরের বাইরে কিভাবে জমা হলো? ব্রাহ্মণ মহেশ দত্ত গম্ভীর হয়ে বললেন, হে যাত্রী, যদি আপনি সত্যিই জানতে চান তবে শুনুন, এর পিছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এখন রাজা ধর্মসেনের কৌতূহল অনেক বেড়ে গিয়েছিল। ব্রাহ্মণ বলতে শুরু করলেন, 17-18 বছর আগের কথা। আমার স্ত্রী সুশীলা আমাকে অনেক বুঝিয়েছিল যে আমাদের রাজা খুব বড় দানী, তার কাছে গিয়ে দান নিয়ে এসো। আমি প্রথমে মানছিলাম না, কিন্তু অবশেষে তার কথা মেনে আমি রাজার কাছে গেলাম। যখন আমি তার কাছে পৌঁছলাম তখন সূর্যাস্ত হয়ে গিয়েছিল। রাজা বললেন যে তিনি এখন দান দেবেন না এবং পরের দিন আসতে বললেন, কিন্তু আমি জেদ করতে লাগলাম যে আমার দান আজই চাই। এতে রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন এবং পাশে পড়ে থাকা ঘোড়ার মল তুলে আমার কমণ্ডলুতে ফেলে দিলেন। আমি সেই মলকেও সম্মানের সাথে গ্রহণ করলাম এবং বাড়িতে এনে বাইরে রেখে দিলাম। আমি তা ব্যবহারও করিনি, ফেলেও দিইনি, কারণ তা কোনো রাজার দেওয়া দান ছিল। এবার রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেব, কিন্তু আপনি তো বললেন যে রাজা কেবল সামান্য মল দিয়েছিলেন, তাহলে এই এত বড় পাহাড় কিভাবে হয়ে গেল? ব্রাহ্মণ মহেশ দত্ত রাজা ধর্মসেনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আমাদের বেদ পুরাণ বলে যে যে কোনো দাতা স্বচ্ছে মন থেকে দান করে তার ফল সে 1000 গুণ হয়ে ফেরত পায়। আপনি যে ঘোড়ার মল আমাকে দিয়েছিলেন তা এখন সময়ের সাথে সাথে 7000 গুণ বেড়ে গেছে এবং এখন এর ফল আপনাকেই ভোগ করতে হবে। এই কথা শুনেই রাজা ধর্মসেনের হোশ উড়ে গেল, তার পায়ের তলার মাটি সরে গেল। তার এখন ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগল, সেই পুরনো ঘটনা, ব্রাহ্মণের জেদ এবং ক্রোধে দেওয়া ঘোড়ার মল। রাজা ভয় পেয়ে হাত জোর করে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ দেব, দয়া করে আমাকে বলুন যে আমি এই দানের ফল থেকে কিভাবে মুক্ত হতে পারি, আমার উদ্ধার কিভাবে হবে? ব্রাহ্মণ মহেশ দত্ত শান্তস্বরে বললেন, হে রাজন, আমি আপনাকে আগেই চিনে ফেলেছিলাম, কিন্তু ভাবছিলাম যে আপনি নিজেই স্বীকার করবেন। এখন যখন আপনি সব স্বীকার করে নিয়েছেন, তখন শুনুন, যদি কোনো ব্যক্তি এমন বস্তুর দান করে যা অনুপযোগী এবং দান গ্রহণকারীর কোনো কাজে আসে না, তবে সেই বস্তুর ফল তাকেই ভোগ করতে হয়।
আপনি তাই করেছিলেন, তাই এই মলের পাহাড় খাওয়ার ফলও আপনাকেই ভোগ করতে হবে। রাজা কাঁপতে কাঁপতে বললেন, হে ব্রাহ্মণ, এর কি কোনো উপায় নেই যার দ্বারা আমি এটি খাওয়া থেকে বাঁচতে পারি? ব্রাহ্মণ বললেন, রাজন, যদি আপনি এই মল খাওয়া থেকে বাঁচতে চান তবে একটি উপায় আছে, আর তা হল আপনাকে নিজের রাজ্যে নিজের নিন্দা করাতে হবে। আপনার যত বেশি নিন্দা হবে এই মল ততটাই কমে যেতে থাকবে। রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদেব, আমার নিন্দা কে করবে? লোকেরা তো আমার প্রশংসাই করে। তখন ব্রাহ্মণ বললেন, তাহলে শুনুন, আপনাকে একটি কাজ করতে হবে। আপনার রাজ্যের কুলপুরোহিতের কন্যাকে জোর করে আপনার মহলে নিয়ে আসুন, কিন্তু খেয়াল রাখবেন আপনার দৃষ্টি সেই কন্যার প্রতি সম্পূর্ণ পবিত্র থাকতে হবে। তাকে আপনি নিজের কন্যার মতো মনে করবেন, কিন্তু এই কথা কাউকে বলবেন না। লোকেদের যেন মনে হয় যে আপনি বলপূর্বক তাকে এনেছেন। তারপর তাকে আপনার রানীর কাছে ছেড়ে দেবেন এবং বলে দেবেন যে সে যেন তাকে নিজের মেয়ের মতো পালন করে। যখন এই কথা রাজ্যে ছড়িয়ে পড়বে তখন লোকেরা আপনার অনেক সমালোচনা করবে, চারদিকে আপনার নিন্দা হবে, কিন্তু সেই নিন্দাই ধীরে ধীরে আপনার পাপ ধুয়ে দেবে এবং এই মলের পাহাড় ধীরে ধীরে কমতে থাকবে। রাজা এই উপায় মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হে ব্রাহ্মণ দেব, এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। এবার রাজা ধর্মসেন নিজের রাজ্যে ফিরে এলেন। ফিরেই তিনি সোজা নিজের কুলপুরোহিতের বাড়িতে পৌঁছালেন। যখন কুলপুরোহিত দেখলেন যে স্বয়ং মহারাজ তার দরজায় এসেছেন, তখন আশ্চর্য হয়ে বললেন, হে রাজন, আজ আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সব কুশল তো? রাজা গম্ভীর স্বরে বললেন, গুরুদেব, দয়া করে আপনার কন্যাকে ডাকুন, আমার তার সাথে কিছু জরুরি কথা আছে। কুলপুরোহিত ভাবলেন যে হয়তো রাজা কোনো উপহার দিতে চান বা কোনো বিশেষ কথা জিজ্ঞাসা করতে চান, তাই তিনি নিজের মেয়েকে ডাক দিলেন। যেইমাত্র কন্যাটি এল, রাজা হঠাৎ তার হাত ধরলেন এবং কুলপুরোহিতকে একপাশে ঠেলে দিয়ে সেই কন্যাকে রথে বসিয়ে মহলের দিকে রওনা হলেন। কুলপুরোহিত নিজের মেয়ের জন্য আকুতি মিনতি করতে থাকল, চিৎকার করতে থাকল, মহারাজ, এ আপনি কি করছেন? এ তো অধর্ম। কিন্তু রাজা একটি শব্দও শুনলেন না। তিনি চুপচাপ কন্যাকে নিয়ে নিজের রাজমহলে পৌঁছালেন এবং সোজা নিজের রানীর কাছে গেলেন। রাজা রানীকে বললেন, হে রানী, একে নিজের কন্যার মতো পালন করো, একে স্নেহ ও সম্মান দাও, কিন্তু খেয়াল রেখো এই কথা যেন কাউকেই না বলা হয়। রানী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আখির আপনি একে কেন নিয়ে এলেন? এ তো আমাদের কুলগুরুর মেয়ে। রাজা বললেন, হে রানী, তুমি চুপচাপ তাই করো যা আমি বলছি। আমি এসবই আমার উদ্ধারের জন্য করছি। সময় এলে সব বুঝিয়ে দেব। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, যখন রাজা নিজের কুলগুরুর কন্যাকে এইভাবে নিয়ে এলেন তখন প্রজারা চুপ রইল, কিন্তু কিছুদিন পরেই সারা রাজ্যে তার নিন্দা শুরু হয়ে গেল। লোকেরা বলতে লাগল, রাজা তো বড় অধার্মিক বেরোল, যে নিজের গুরুর কন্যাকে জোর করে তুলে আনল। আমরা তো আগেই বলতাম এই রাজালোক দেখানোর জন্য দান করে, এমন ব্যক্তি রাজা কহলানে লায়ক নয়। রাজ্য জুড়ে রাজা ধর্মসেনের নিন্দা হতে লাগল। এদিকে ব্রাহ্মণ মহেশ দত্তের দরজায় যে মলের স্তূপ ছিল তা ধীরে ধীরে কমতে থাকল। যে যে লোকেরা রাজার নিন্দা করল তারা সেই পাপের ফলের অংশীদার হতে থাকল। কিছুদিনের মধ্যেই সেই মলের পাহাড় ধীরে ধীরে ছোট হতে হতে সামান্য বাকি রইল। কিছুদিন পর রাজা ধর্মসেন আবার ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালেন। যখন তিনি দেখলেন যে এখন কেবল সামান্য মলই বাকি আছে, তখন তিনি খুব খুশি হলেন। রাজা হাত জোর করে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনি তো এই মলের পাহাড় প্রায় শেষই করে দিলেন। যারা যারা আমার নিন্দা করল তারা এর অংশীদার হয়ে গেল, কিন্তু এখন যে এই সামান্য মলটুকু বাকি আছে, এর কি করা যায়? দয়া করে এরও কোনো উপায় বলুন। ব্রাহ্মণ মহেশ দত্ত হেসে বললেন, হে রাজন, এই যে অবশিষ্ট মল, এটি তোমার ভাগের এবং এর ফল তোমাকেই ভোগ করতে হবে। এর জন্য তোমাকে পরজন্মে কীটের যোনিতে জন্ম নিতে হবে, সেখানেই তুমি এই বাকি অংশ ভোগ করতে পারবে। রাজা ঘাবড়ে গিয়ে বললেন, হে মুনিবর, এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি এই জন্মেই এর থেকে ছুটকারা পেতে পারি? রাজা ধর্মসেন আকুতি মিনতি করে ব্রাহ্মণ মহেশ দত্তকে বললেন, হে ব্রাহ্মণদেব, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে যার ফলে এই মলের স্তূপ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং আমাকে কীটের যোনিতে জন্ম নিতে হবে না। দয়া করে বলুন। ব্রাহ্মণ মহেশ দত্ত শান্ত স্বরে উত্তর দিলেন, হে রাজন,
হ্যাঁ, আরও একটি উপায় আছে। আমার এক ছোট ভাই আছে, বেদজ্ঞ, তপস্বী এবং পরম শিবভক্ত। সে এই নগরেই থাকে। সে এবং তার স্ত্রী দুজনেই ঈশ্বরে অটুট শ্রদ্ধা রাখে। তাদের জীবন ভক্তি এবং সাধনাতেই কাটে। মনে হয় তারাই তোমার নিন্দা করেনি। যদি তারাও তোমার সমালোচনা করে দেয়, তবে এই অবশিষ্ট মলের স্তূপটিও শেষ হয়ে যাবে। রাজা এই শুনেই বললেন, হে মহাভাগ, হে ব্রাহ্মণদেব, আমি এখনই গিয়ে তাদের দিয়েও আমার নিন্দা করিয়ে আনব। ভগবান শিব মাতা পার্বতীকে বলেন, হে পার্বতী। তারপর রাজা ছদ্মবেশে সেই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালেন। ব্রাহ্মণ অতিথি মনে করে রাজাকে স্বাগত জানালেন এবং বসার জন্য আসন দিলেন। রাজা বসে কথাবার্তা শুরু করলেন। রাজা বললেন, হে ব্রাহ্মণ দেব, আমি শুনেছি যে এই রাজ্যের রাজা বড়ই অধার্মিক এবং অত্যাচারী। সে নিজের গুরুর কন্যাকে জোর করে নিজের মহলে নিয়ে গেছে। ব্রাহ্মণ হেসে বললেন, আমার এ বিষয়ে কিছু জানা নেই, আর তাছাড়া আমার তাতে কি আসে যায়। রাজা আবার বলতে লাগলেন, বলুন, এমন কোন রাজা হবে যে নিজের গুরুর মেয়েকে বলপূর্বক মহলে রাখে? কত নীচ আর অন্যায়কারী সেই রাজা। কিন্তু ব্রাহ্মণ তবুও শান্ত রইলেন এবং বললেন, হে ভাই, আমার কারো নিন্দা করা উচিত মনে হয় না। রাজা বারবার নানা রকম কথা বলে ব্রাহ্মণকে উস্কাতে থাকলেন, যাতে সে তাঁর রাজার সমালোচনা করে, কিন্তু ব্রাহ্মণ একটুও টলল না। তখন ব্রাহ্মণ তার দিব্যদৃষ্টি দিয়ে দেখে নিলেন যে এই ছদ্মবেশী ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং রাজা ধর্মসেন। ব্রাহ্মণ গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আমি আপনাকে চিনে ফেলেছি। আপনি আমাকে দিয়ে নিন্দা করিয়ে আমাকে আপনার পাপের অংশীদার করতে চান, কিন্তু আমি কখনো কারো সমালোচনা করি না। আমি শিবভক্ত, মাতা পার্বতীর দেখানো পথে চলি। আমি জীবনে কখনো কারো ক্ষতি করিনি আর করবও না। আমি ইহলোক ও পরলোক দুটোই নষ্ট করতে চাই না। আপনার পাপ আপনার, এবং তার ফলও আপনাকেই ভোগ করতে হবে। এই বলে ব্রাহ্মণ রাজাকে তিরস্কার করে বাড়ি থেকে বের করে দিলেন। রাজা হতাশ ও বিষণ্ণ মন নিয়ে সেখান থেকে ফিরে এলেন। পরদিন তিনি আবার ব্রাহ্মণ মহেশদত্তের বাড়িতে পৌঁছালেন, যেখানে মলের স্তূপটি পড়েছিল। তিনি ব্রাহ্মণের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে ব্রাহ্মণদেব, এবার বলুন, আর কি কোনো উপায় বাকি নেই? ব্রাহ্মণ মহেশদত্ত রাজা ধর্মসেনকে বললেন, হে রাজন, আর কোনো উপায় নেই। তোমাকে এই মল খেতেই হবে, যেভাবেই হোক খাও। এটাই তোমার কর্মের ফল। রাজা বললেন, হে ব্রাহ্মণদেব, জানি না আমি কবে কীটের জন্ম পাব, আর ততদিনে আমার অজান্তে না জানি কত পাপ হয়ে যাবে। আপনি কেন আমাকে এখনই কিছু সময়ের জন্য কীট বানিয়ে দিচ্ছেন না? ব্রাহ্মণ বললেন, হে রাজন, এত শক্তি আমার মধ্যে নেই। এই কাজ কেবল ভগবানের। কিন্তু আমি এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে মৃত্যুর পর তুমি অবশ্যই কীটজনি পাবে, আর যখনই তুমি নিজের ভাগের মল খেয়ে শেষ করবে, তুমি এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তোমার জীবনে কোনো পাপ ছিল না, তুমি সর্বদা দান পুণ্যে লেগে থাকতে, কিন্তু সেই একটি ভুল তোমাকে এই ফল দিয়েছে এবং তা ভোগ করতেই হবে। কিন্তু যখনই এই কর্ম শেষ হবে, তুমি আবার মনুষ্যজনি প্রাপ্ত করবে। ভগবান শিব মাতা পার্বতীকে বলেন, হে দেবী, কিছুদিন পরেই রাজা ধর্মসেনের মৃত্যু হল, আর ঠিক যেমনটি ব্রাহ্মণ বলেছিলেন তেমনই হল। সে কীটজনি পেল, এক গোবর খাওয়া পোকার রূপে, আর যেখানে সেই মলের স্তূপ পড়েছিল সেখানে গিয়ে সেই কীট সেই মল খেতে লাগল। বছরের পর বছর ধরে ধীরে ধীরে সেই কীট সেই মল খেতে থাকল, এবং একদিন সে তার সম্পূর্ণ ভাগের মল শেষ করে ফেলল। হে দেবী, ঠিক সেই সময় তুমি সেই কীটটিকে দেখেছিলে, আর তখনই সে দিব্যরূপে প্রকট হল, তার কীটরূপ শেষ হল, এবং সে পরম দেহ ধারণ করে স্বর্গের দিকে প্রস্থান করল। প্রিয় ভক্তগণ, এই ছিল সেই রাজা ধর্মসেন, এক দানী রাজা, যে কেবল একবার ক্রোধ এবং অহংকারের বশে এক ব্রাহ্মণকে ঘোড়ার মলের দান করে দিয়েছিল, আর সেই একটি দান তাকে পোকার জনিতে জন্ম নিতে বাধ্য করেছিল। এই কাহিনী থেকে আমরা এই গভীর বার্তা পাই যে ব্যক্তি অনুপযোগী বস্তুর দান করে, যে ক্রোধ বা অহংকারে এসে দান করে, অথবা লোক দেখানোর জন্য দান করে, সেই ব্যক্তি দানের পুণ্যের নয় বরং পাপের ভাগীদার হয়। দান কখনো অহংকার দিয়ে নয়, বিনয়ের সাথে করা উচিত। দান কখনো অপবিত্র বস্তুর নয়, শ্রদ্ধা ও দরকারি বস্তুর হওয়া উচিত। কারণ আজ আমরা যা দান করি, কাল তাই বহুগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে। যদি আপনি আজ কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে থাকেন, তবে ঈশ্বর ভবিষ্যতে
আপনার প্রতি জন্মে খাবারের সংকট দূর করে দেবেন। কিন্তু যদি আপনি কোনো অভাবী মানুষকে তিরস্কারের চোখে দেখেন বা তার হাত খালি ফিরিয়ে দেন, তবে তার ফলও আপনাকেই ভোগ করতে হবে বহু গুণ হয়ে। তো আসুন বন্ধুরা, জীবনে সচ্চা দান করি, অহংকার ছাড়া, স্বার্থ ছাড়া। কারণ দান একটি সংস্কার, কোনো লেনদেন নয়। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তবে একবার স্বচ্ছে মনে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব ও নমঃ শিবায়। আর এই রকমই অনুপ্রেরণাদায়ক, জ্ঞানবর্ধক এবং ভক্তিতে ভরা প্রসঙ্গের জন্য ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।